হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা সবাই জানো যে ত্রিপুরা রাজ্যে যে টেট পেপার 1 এবং পেপার 2 পরীক্ষা হবে, সেটার ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ এই মাসের 24 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটা চলবে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত। তোমরা অনেকে আমাকে মেসেজ বা কমেন্টে জানিয়েছো যে আমরা কীভাবে ফর্ম ফিল আপটা করবো, আমাদেরকে একটু দেখিয়ে দাও। ঠিক আছে, তো তোমরা নিয়মিত তোমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা ওপেন করবে, ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করবে। আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, তো প্রথমত তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে তোমরা TRBT লিখে সার্চ করবে। ঠিক আছে, তো TRBT লিখে সার্চ করে তোমরা যারা এবার নতুন এক্সাম দেবে, অর্থাৎ এই প্রথমবার এক্সাম দেবে, তোমাদের কিন্তু প্রোফাইল বানাতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। আর যারা অলরেডি একবার দিয়ে দিয়েছো, তোমাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে। ঠিক আছে, তো সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, এখানে রেজিস্ট্রেশন একটা নাম্বার দেওয়া থাকে। ঠিক আছে, অর্থাৎ প্রোফাইল বানানোর পর একটা তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা লগ ইন করতে হবে। ঠিক আছে, যারা অলরেডি একবার পরীক্ষা দিয়ে দিয়েছো। ঠিক আছে, আর যারা দাওনি তোমাদের রেজিস্ট্রেশন প্রথমত করতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে সেটা নিয়ে আমি এখন ডিটেলস আলোচনা করছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর যারা তোমরা আমার চ্যানেল নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে দেবে। তো প্রথমত তোমরা TRBT লিখে সার্চ করবে। লিখে সার্চ করার পর এরকম একটা পেজ আসবে তোমাদের সামনে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে নিউ ইউজার রেজিস্ট্রেশন। তার মানে হচ্ছে তোমরা যারা এবার প্রথম এক্সাম দেবে, ঠিক আছে, তোমাদের রেজিস্ট্রেশন করতে পারে। পাশে দেওয়া আছে লগ ইন, যারা অলরেডি এক্সাম দিয়ে দিয়েছো, যাদের প্রোফাইল অলরেডি বানানো আছে TRBTর অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের নিয়মিত এখানে ইউজার আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে কিন্তু তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে। আর যারা এইবার প্রথম দেবে, ঠিক আছে, তোমরা এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশনে প্রথমত তোমাদের নাম দেবে, ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বার দেবে, তারপর একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার অপশনাল দেবে, অর্থাৎ যদি তোমাদের যদি দুইটা কোনো ফোন নাম্বার থাকে তাহলে দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে এবং পাসওয়ার্ড দেবে। ঠিক আছে, তো পাসওয়ার্ডটা এরকম দেবে, ধরো কারোর নাম ধরো সুমিত, ঠিক আছে, তাহলে সুমিত @1234 এরকম করে দিয়ে তোমরা লগ ইন করবে। ঠিক আছে, সরি রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ঠিক আছে, এই সব কিছু ডিটেলস বসিয়ে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটা মেসেজ আসবে। ঠিক আছে, তোমরা যে মোবাইল নাম্বারটা প্রথমে দিয়েছো, এবং এখানেও দেওয়া আসবে এরকম রেজিস্ট্রেশন সাকসেসফুল, রেজিস্ট্রেশন নাম্বার ইজ, এরকম নাম্বারটা দেওয়া থাকবে। ইউ মে লগ ইন নাও ইউজিং আইদার ইউর ইমেল আইডি অর রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের ইমেল আইডি বা এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপটা করতে পারবে এবং লগ ইন করতে পারবে। ঠিক আছে, তো তোমরা নিয়মিত এখানে যে লগ ইন দেওয়া আছে, এখানে ইউজার আইডিটা বসাবে, যেটা তোমাদের এখন এসেছে মেসেজে বা আমি এখন দেখিয়েছি, এটা দিবে, তারপর পাসওয়ার্ড দেবে, তারপর নিচে ভেরিফিকেশন কোড দিয়ে এখানে লগ ইন করবে। ঠিক আছে, লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। ঠিক আছে, এখানে দেখো দেওয়া আছে ফাদার্স নেম, মাদার্স নেম, তোমরা বাবার নাম মার নাম দেবে, নিচে মেরিট ইয়েস অর নো দেবে, জেন্ডার মেল নাকি ফিমেল দেবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি কেউ থেকে থাকো তাহলে ইয়েস এবং নো দেবে। ঠিক আছে, ইফ কারেন্টলি এমপ্লয়েড যদি থেকে থাকো, কেউ সার্ভিস করছো তাহলে ইয়েস দেবে, যদি না থাকো তাহলে নো দেবে। এক্স সার্ভিসম্যান যদি কেউ থেকে থাকো তাহলে ইয়েস দেবে, তাহলে আদারওয়াইজ নো দেবে। ক্যাটাগরি ইউআর SC/ST আছে, যারা OBC আছে তোমরা ইউআরে ক্লিক করবে, যারা SC/ST আছে তোমরা SC/STর মধ্যে ক্লিক করবে। হ্যাভিং PRTC, তোমাদের কি কোনো PRTC আছে কি? ইয়েস হলে ইয়েস, তাহলে আদারওয়াইজ নো। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান। ঠিক আছে, এই গেল এই পেজটা। তারপর এখান থেকে নিচে নেক্সট দেওয়া আছে, নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। ঠিক আছে, কমিউনিকেশন ডিটেলস, তোমাদের অ্যাড্রেসটা দেবে। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, এবং তোমাদের যে PO, ঠিক আছে, পোস্ট অফিস, তারপর ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সাব ডিভিশন, এগুলি ঠিকঠাক করে দেবে, কারণ এটা দেওয়ার পর তোমাদের কিন্তু একটা প্রোফাইল রেডি হবে। ঠিক আছে, ফাইনাল প্রোফাইল, যেটা নাকি পরে তুমি এডিট করতে পারবে না, তো তোমরা এটা ঠিকঠাকভাবে ইউজ করবে। ঠিক আছে, এখানে তুমি সিটি দিলে, ভিলেজ দিলে, পোস্ট অফিস দিলে, পুলিশ স্টেশন দিলে, পিন নাম্বার দিলে। ঠিক আছে, তারপরে যদি সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস থেকে থাকো তাহলে সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, আদারওয়াইজ তোমরা একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, আর একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো
পার্মানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে তুমি যেখানে থাকো। আর প্রেজেন্ট ধরো অনেকে বাড়ি হচ্ছে গ্রামের মধ্যে, কিন্তু অনেকে সিটিতে গিয়ে রেন্টে থাকে, ঠিক আছে। তো তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস দেবে গ্রামেরটা, আর যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা সিটিতে দেবে। আর যদি কোনো স্টুডেন্ট গ্রামেই থাকো, গ্রামেই পড়াশোনা করো, গ্রাম থেকেই কলেজ যাও বা পড়াশোনা করছো, তোমরা সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, ঠিক আছে। দেওয়ার পর তোমরা কিন্তু নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর তোমাদেরকে কী করতে হবে, ফটো এবং সিগনেচার দিতে হবে, ঠিক আছে। তো ফটো তোমাদেরকে দিতে হবে এবং তোমাদেরকে সিগনেচার, তোমরা এটা ফটো তুলে রেখে দিতে পারো মোবাইলে, ঠিক আছে। ফটো তুলে মোবাইলে রেখে এটাকে সেভ করে তোমরা এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। আপলোড করে এখানে দেখো নিচে চুজ ফাইল দেওয়া আছে, চুজ ফাইলে ক্লিক করে তোমরা তোমাদের ফটোটা দিয়ে দেবে এবং চুজ সিগনেচার, এখানে আপলোড সিগনেচার দেওয়া আছে, নিচে চুজ ফাইল দেওয়া আছে, তোমরা সিগনেচারটা আপলোড করে এখানে নিচে দেখো সাবমিট দেওয়া আছে। যদি প্রিভিয়াস কোনো পেজে তোমার ভুল হয়ে থাকে, এখানে প্রিভিয়াসে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাড্রেস বা অন্য কিছু এডিট করতে পারবে, ঠিক আছে। তারপর এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের এরকম একটা প্রোফাইল তৈরি হবে, ঠিক আছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, নেম দেওয়া আছে, ডেট অফ বার্থ, ইমেইল, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ঠিক আছে। এ হচ্ছে একটা প্রোফাইল, টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে এটা হচ্ছে তোমার প্রোফাইল। এটা নাকি কোনোদিন চেঞ্জ হবে না বা এডিট করতে পারবে না। অন্য কিছু তুমি এডিট করতে পারবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, কিন্তু এই প্রোফাইলটা তুমি এডিট করতে পারবে না যদি তুমি ফাইনাল সাবমিশন দিয়ে দাও, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমরা কোনটা অ্যাপ্লাই করবে। যারা ট্যাট পেপার 1 দেবে সেশন 2025, তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন দেবে। দেখো এখানে অ্যাপ্লাই অনলাইন আছে, ফর জেনারেল 300, ফর SC ST 200, ঠিক আছে। আর যারা তোমরা ট্যাট পেপার 2 আছো, তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন দেবে এবং এটার লাস্ট ডেট হচ্ছে 28/2/2025, ফেব্রুয়ারি মাস 28 তারিখ, এবং তোমরা পেমেন্টটা করতে পারবে 4/3/2025, ঠিক আছে। তো এখানে তোমরা, আমি ট্যাট পেপার 2টা দেখাচ্ছি, এখানে অ্যাপ্লাই অনলাইন দেবে। অ্যাপ্লাই অনলাইন দেওয়ার পর এখানে দেখো সিলেক্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে। এখানে ক্রাইটেরিয়াগুলি দেখে নেবে। আমি যে ক্রাইটেরিয়া দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড ব্যাচেলার ইন এডুকেশন, ঠিক আছে। তো আমি এখানে একদম লাস্টে যেটা আছে এটা আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো তোমরা এখানে দেখে নেবে ক্রাইটেরিয়াগুলি। এখানে আরও আছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, ঠিক আছে, 4 years BA BSc অর B.Ed অর BSc, ঠিক আছে। এখানে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার ইন এডুকেশন, স্পেশাল এডুকেশন, অনেক কিছু দেওয়া আছে। তো তোমরা এখানে দেখে ক্রাইটেরিয়াগুলি ক্লিক করবে, ঠিক আছে। তারপর এরকম একটা পেজ এসেছে, ঠিক আছে। তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এই পেজটা হচ্ছে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমরা কোন ইউনিভার্সিটি থেকে পাস আউট, কলেজে যদি কেউ গ্র্যাজুয়েশন দিয়ে করে থাকো, ঠিক আছে। তো এখানে উপরে দেখো লেখা আছে নেম অফ কোয়ালিফিকেশান 1 গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশন আমি করেছি এমবিবি ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। তোমরা নেম অফ ইনস্টিটিউশন কোন কলেজ থেকে করেছো, বিবেকা মেমোরিয়াল কলেজ, ইয়ার অফ পাসিং দেবে। তারপর চেক ইফ CGPA অ্যাপ্লিকেবল, এখানে রাইট ক্লিক করে তোমরা CGPA মার্কসটা দিয়ে দেবে, টোটাল মার্কস অফ 10 পার্সেন্টেজটা দিয়ে দেবে। দিয়ে একটু নিচের দিকে যাবে, একটু নিচের দিকে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে নেম অফ কোয়ালিফিকেশান 3 ব্যাচেলার ইন এডুকেশন, ঠিক আছে। আমি এখানে এপিয়ারিং দিয়ে করছি। তো এপিয়ারিং আমি দিয়েছি ইয়ার অফ পাসিং, আমি এখনও পাসড হয়নি যেহেতু আমার B.Ed চলছে, ঠিক আছে। ডেট অফ অ্যাডমিশন B.Ed বিফোর 29 জুলাই, নো, ঠিক আছে, এখানে নো দেবে। তারপর নেম অফ বোর্ড ইউনিভার্সিটি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, নেম অফ ইনস্টিটিউশন কবি নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ, ঠিক আছে। এখানে দেবে অ্যাড্রেস, এখানে সব কিছু দেবে। দেওয়ার পর তোমরা এখানে দেবে ওয়েদার গভর্নমেন্ট ইনস্টিটিউশন, নো। তারপর NCTE, তোমাদের কলেজটা যদি NCTE তাহলে ইয়েস দেবে, যদি আর্টস দেওয়া থাকে তাহলে ইয়েস দেবে, আদারওয়াইজ নো দিতে হবে তোমাদেরকে। তারপরে চেক ইফ CGPA ইজ অ্যাপ্লিকেবল, এটা দিতে হবে না, ঠিক আছে। দেওয়ার পর তোমরা কিন্তু এখানে তোমাদের যে মার্কস, ঠিক আছে, অর্থাৎ মার্কস অফ 10 পার্সেন্টেজ টোটাল মার্কস এগুলি শো করবে না, ঠিক আছে। তো এখানে দেখো শো করছে না কিন্তু, ঠিক আছে। তারপর হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, আর তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চয়েস দেবে, এখানে বেঙ্গলি আমি দিয়েছি। তারপর সাবজেক্ট চয়েস সোশ্যাল স্টাডি, যেহেতু তুমি আর্টস থেকে সোশ্যাল স্টাডি দেবে, যেহেতু তুমি সায়েন্স, আদারওয়াইজ তুমি যদি সায়েন্স থাকো তাহলে ম্যাথমেটিক্স
বা সায়েন্স দেবে, ঠিক আছে। যেহেতু তুমি আর্টস থাকে তাহলে আমি এখানে সোশ্যাল স্টাডি দিচ্ছি। এখানে সাবজেক্ট চয়েস দেবে, ঠিক আছে। দেওয়ার পর সব কিছু দেওয়ার পর তোমাদের কলেজের অ্যাড্রেস, তারপর তোমাদের যে মার্কস, ঠিক আছে, সব কিছু দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা চলে আসবে আবার, ঠিক আছে। তো প্রোফাইল একটু নিচের দিকে যাবে, দেখো ওখানে নিচে এডিট অ্যাপ্লিকেশন, যদি তোমাদের কোনো ভুল থাকে তাহলে এডিট করে নেবে। আদারওয়াইজ দেখো পাশে লেখা আছে ফাইনালাইজ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে, ঠিক আছে। ফাইনালাইজ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, অ্যাপ্লিকেশন প্রিভিউ ফর টি-টেট পেপার 2 সেশন 2025, এখানে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। তারপর তোমাদের যে বিএড করছো এপিয়ারিং দিয়ে, ঠিক আছে। তারপর তোমাদের যে কলেজের অ্যাড্রেস, সব কিছু তোমরা কি চুজ করেছো সাবজেক্ট, তারপরে তোমাদের যে পরীক্ষার এক্সাম কি সোশ্যাল স্টাডি, তার মানে হচ্ছে তোমরা আসছে, ঠিক আছে। যারা সায়েন্স ওদেরটা আলাদা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তারপর এখানে নিচে দেখো ফাইনালাইজ লেখা আছে, ঠিক আছে। এখানে ফাইনালাইজে ক্লিক করবে। তো ফাইনালাইজে ক্লিক করার পর তোমাদের যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা আবার চলে আসবে। তারপর প্রোফাইল একটু নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর তোমাদের দেখো এখানে লেখা আছে মেক পেমেন্ট টি-টেট পেপার 2 সেশন 2025, এটা তোমরা অ্যাপ্লাই করেছো। নিচে দেখো লেখা আছে মেক পেমেন্ট, এখানে তোমরা মেক পেমেন্টে ক্লিক করবে। মেক পেমেন্টে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, ঠিক আছে। তোমাদের নাম টাম সব কিছু দেওয়া থাকবে। নিচে দেখো লেখা আছে পে 300, তো এখানে তোমরা পেতে ক্লিক করবে। যারা তোমরা ইউআর ওবিসি আছো তোমরা 300, আর এসসি এসটি তোমরা যারা আছো তোমাদের 200 লাগবে। তো পে ক্লিক করবে, ঠিক আছে। তো পে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখানে দেখো লেখা আছে কিউআর, তো এখানে কিউআরে তোমরা ক্লিক করবে যদি কিউআর দিতে চাও। আদারওয়াইজ তোমরা কার্ড দিতে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং সব কিছু অ্যাভেলেবেল, ঠিক আছে। তো আমি কিউআর দিয়ে দিয়েছিলাম। তো কিউআরে ক্লিক করার পর এরকম একটা পেজ এসেছে, তো এই যে পেজটা, ঠিক আছে। তারপর এখানে কিউআর দিয়ে তোমরা পেমেন্টটা করে নেবে, ঠিক আছে। এই দেখো সব কিছু এখানে তোমাদের আইডি, ট্রানজ্যাকশন আইডি সব কিছু এখানে লেখা থাকবে, ঠিক আছে। তো তারপর তোমরা হোম পেজে চলে যাবে, ঠিক আছে। উপরে দেখো হোম লেখা আছে, হোম পেজে চলে যাবে, অটোমেটিক হোম পেজে চলে যাবে আশা করি। তো হোম পেজে চলে আসার পর তোমরা আবার পুনরায় তোমাদের যে ইউজার আইডি সেটা দিয়ে লগ ইন করবে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করে দেখো এখানে লেখা আছে পেমেন্ট রিসিপ্ট, আর এটা হচ্ছে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট। তোমরা যদি কোনো স্টুডেন্ট পেমেন্টটা হয়েছে কিনা একটু দেখতে চাও তাহলে পেমেন্ট রিসিপ্টটা দেখে নেবে ভালো করে। আর প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ হচ্ছে যে ফাইনালাইজ করেছো তোমরা সেটার একটা প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট বের হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার পর লাস্টে একটা ফাইনাল প্রিন্ট বের হয়, এটা হচ্ছে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট। তো তোমরা প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট দিয়ে প্রিন্টটা বের করে নেবে। আর যারা পেমেন্ট রিসিপ্ট দেখতে চাও তোমরা পেমেন্ট রিসিপ্টটা দেখতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি টেট পেপার 2 এবং পেপার 1 নিয়ে তোমাদের যে কোনো ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে গিয়ে, তাহলে আমাকে অবশ্যই মেসেজে বা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। আর যদি কোনো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এখানে টেট পেপার 1 এবং পেপার 2 এর ফর্ম ফিল আপ করা হয়। তো তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই বিষয়টাকে নিয়ে কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই মেসেজ বা কমেন্টে জানাতে পারো। আর তোমরা এটা বাড়ির মধ্যে মোবাইলে করতে পারবে বা ল্যাপটপে করতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।